আর দোকানের থেকে পেঁয়াজি না নিয়ে এসে বাড়িতে এইভাবে বানিয়ে নিন গরম গরম পেঁয়াজি। একদম দোকানের মতো স্বাদ, অসাধারণ খেতে হয়। 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা, 100 গ্রাম বেসন। তো বেসনটা আর পেঁয়াজটা আমি রেখে দিয়ে আগে পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। দেখো, একটু পাত্রে জল নিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলোর যে কষ হয় না, তো ওই কষটাকে আগে ধুয়ে বের করে নিয়েছিলাম। তো একটু ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে আমি এইভাবে কেটে নিয়েছিলাম। খুব সরু করে কাটিনি, একটু মোটা রেখে দিয়েছিলাম। তো ঘরোয়া পদ্ধতিতে এরভাবে করলে দারুণ খেতে লাগে, অসাধারণ খেতে হয়েছিল। যাই হোক, কুচনো কাঁচা লঙ্কাটা 2টো দিয়ে দিয়েছিলাম, 1/2 চামচ কুচনো আদা, বেসনটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। আর এটা একটা মশলা আছে, জিরে, ধনে, মৌরি সব কিছু একটা মিশিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি। সব রান্নাতেই দেওয়া যেতে পারে। তো সেইভাবে আমি সব কিছু দিয়ে হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নিয়েছিলাম। তো প্রথমে মেখে নিয়েছিলাম, তারপরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এটা কিন্তু শক্ত শক্ত করে একটু মাখতে হবে, বেশি পাতলা করলে চলবে না। তো দেখো, আমার অনেকটাই মাখা হয়ে গেছে। তো আবার একটু জলের প্রয়োজন ছিল, তাই একটু জল নিয়ে ভালো করে এটা মেখে নিয়েছিলাম। এইটা মাখার পরে আমি আধ ঘন্টা ধরে এইটা মুছতে দিয়েছিলাম। তো বেশ করকরে হয় খেতে মুছতে দিলে, চালের গুঁড়িটা দেওয়া থাকে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি অসাধারণই লাগবে। বাইরে থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাবার, যে কোনো খাবার আমরা খেলে সেটা স্বাস্থ্যকরই থাকে। যাই হোক, পরিমাণ অনুযায়ী কড়াই আমি সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, কারণ এটা সর্ষের তেলেই ভালো ভাজতে লাগে বা খেতেও ভালো লাগবে সর্ষের তেলে। তো এটা হাতে নিয়ে একটুখানি চিপে নিয়েছিলাম, চওড়া টাইপের করে নিয়েছিলাম। তারপরে তেল গরম হওয়ার পরে আমি কড়াই দিয়ে দিয়েছি। দেখো, অনেকটা হয়ে গেছে। আমি উল্টে নিলাম একটা, বেশ লাল লাল দেখতে খুব সুন্দর হয়েছে। আর এটা যখন ভাজা হয় না, একটা সুন্দর একটা গন্ধ আসে। তো এই গন্ধটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো আপনারাও বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিয়েছিলাম। তো দুদিকটায় উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর কড়ার থেকে তেল ছেঁকে তুলে নিয়েছি। একই পদ্ধতিতে বাকি জিনিসটাও আমি ভেজে নিয়েছিলাম একইভাবে। তো এখানে আর একটা কথা বলি, এখানে আমি কিন্তু গ্যাসের যে এটা আছে, তো ওটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। হ্যাঁ, কোনো হাইভাবে রাখিনি আর একদম লো রাখিনি, মিডিয়াম ফ্লেমে আমার কিন্তু পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তারপরে মুড়ির সাথে গরম গরম যে মুড়ির সাথে খেতে পারে, মুড়ির সাথেও খেতে পারে, শুধুও খেতে পারে, যার যেটা ভালো লাগে। তো আমরা মুড়ির সাথেই খেয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর একটা লাইক শেয়ার অবশ্যই করো। বন্ধু হয়ে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।